बसता है जल तरंग पिन की छत पे जब मोतियों जैसा जल बरसे। बूंदों की ये घड़ी लाई है वो घड़ी जिसके लिए हम तरसे। है जल तरंग पिन की छत पे जब मोतियों जैसा जल बरसे। बूंदों की ये घड़ी लाई है वो घड़ी जिसके लिए हम तरसे। रिम झिम रुम झुम भीगी भीगी रात में तुम हम हो चलते हैं। रिम झिम रुम झुम भीगी भीगी रात में तुम हम तुम हो चलते हैं। सारी दिशाएं खोई है भीगी सी छाँव में दो आत्माएं खोई हो। वादों की छाल में उड़े ही वादियाँ सारी दिशाएं खोई सपनों की खाक में भीगी सी छाँव में दो आत्माएं खोई। हेलो फ्रेंड्स गुड मर्निंग। এখন বাজে ওই 11:30টার মতো। আমরা এসেছি আমাদের শীতলা মন্দিরের ফ্ল্যাটে। তো আজকে একজনের দেখতে আসার কথা ছিল, তো এখনও তো আসেনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, দেখতেই পাচ্ছ তোমরা। মানে তুমুল বৃষ্টি যাকে বলে সেই বৃষ্টি হচ্ছে, আর উপর থেকে এত সুন্দর দেখতে লাগছে। মানে আমরা তো ওপরেই থাকি 12 তলায়, কিন্তু এই 4 তলা থেকেও বৃষ্টিটা এত সুন্দর ভালো লাগছে কী বলবো। তো এই যে আমাদের ফ্ল্যাট তোমরা তো জানোই, আর আমাদের রিসেন্টলি যে ভাড়াটিয়া ছেড়ে গেছেন ফ্ল্যাটটাকে যথেষ্ট সুন্দর পরিষ্কার করে একদম ক্লিন করে দিয়ে গেছে, এত ভালো রেখেছে, ভালো লাগছে। কিছু মানুষের যে থাকে না ভেতরে একটা পরিষ্কার ভাব, সে নিজের বাড়ি হোক বা ভাড়া বাড়ি হোক যেখানেই যায় অ্যাকচুয়ালি সে পরিষ্কার জায়গায় থাকতে অভ্যস্ত। তাই অন্যের বাড়ি বলে নোংরা করে যাওয়া বা নিজের বাড়ি বলে পরিষ্কার করা এরকম মানসিকতাটা থাকবেই না। মানে সে যেখানে থাকবে সেই জায়গাটাকেই পরিষ্কার করে রাখবে, কিন্তু যার মধ্যে এই জিনিসটা থাকে না সে নিজের বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক মানে যা অবস্থা করে রাখবে সেটা মানে এটা সম্পূর্ণ নিজের ওপরেই নির্ভর করে। আর অ্যাকচুয়ালি কী যে ভালো বৃষ্টি হচ্ছে কি বলবো, দারুণ লাগছে দেখতে। দেখো কি বৃষ্টি হচ্ছে। একটুকুর মধ্যে ছাদটায় জল জমে গেল। উপর থেকে ভিডিও করলে বোঝা যায় যে শ্রীরামপুর কতটা পুরনো শহর, কতটা ঘনবসতিপূর্ণ এলাকা। দেখতে পাচ্ছ চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি, আর লম্বা লম্বাগুলো হচ্ছে ফ্ল্যাট। বারান্দাটা খুলে তোমাদের দেখাই, দেখি চলো কি অবস্থা বারান্দাটাই। বারান্দায় কোনো জল আসছে না, ছাদটা অন্যদিকে হচ্ছে। এখান থেকে আমাদের ওই বটতলার ফ্ল্যাটটাও দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের বটতলার ফ্ল্যাটটা, এটা হ্যাঁ এই দেখো দেখো পুরো পরিষ্কার দেখা যাচ্ছে বটতলার ফ্ল্যাটটা।
জায়গাটা বেশ বসার জন্য হয়েছে, এটা দারুণ, হেভি লাগছে। এই ধরনের বাড়ির কালারগুলোই ভালো জানো তো, মানে বেশি দিন টেকসই হয়, আর বৃষ্টিতে জলে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। এটা অন্য টাইপের একটা রং, মানে জলে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে, আবার বেশ নতুন নতুন লাগবে, ভালো লাগে। আর কালারগুলো ডিপ করার ফলে কী হয়, খুব একটা বেশি নোংরা হয় না। তো এই মিষ্টি সুন্দর কালার করলে, হালকা কালার করলে খুব তাড়াতাড়ি ওর উপরে নোংরা জমবে। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের পেছন দিক। কি বৃষ্টি হচ্ছে, বাপ রে বাপ। একটা সময় ভেবেছিলাম যে শাশুড়িকে এই ফ্ল্যাটে নিয়ে চলে আসা হবে, কোয়ার্টারটা মানে ওখান থেকে বিক্রি করে দিয়ে তারপর এখানে নিয়ে চলে আসা হবে, কিন্তু ওখানে এত পুরনো লোকজন, মানে কাজের লোক বলো বা গিয়ে রাত্রে যে শোয় সেই লোক তো এত দূরে আসতে পারবে না। আর ওখানে অনেক দিন ধরে আছে, এখানে একা থাকতে হবে, তো সেটা খুবই একটা অসুবিধাজনক। তাই জন্য উনি নিজেও বলছেন যে এখানেই আমার ভালো, একা থাকতে পারবো না। মানে একা বলতে ফ্ল্যাটেতে তো একা থাকতেই হবে, সবসময় লোকজন ওপর থেকে পারবেও না, নিচে হেঁটে গিয়েও যেতে পারবে না। আর ওখানে কোয়ার্টারে কী সুবিধা, কোয়ার্টারে ঘর থেকে বেরোলেই 5টা মানুষজনের মুখ দেখতে পাই, এতদিন ধরে ওখানে আছে, মানুষের সাথে কথা বলা সেগুলো তো আছে। কিন্তু যেহেতু এখন অসুস্থ হয়ে গেছে, এখন আর শিফট করাটা খুব প্রবলেমের, যার জন্য মানে সুমিতকেই বারবার যেতে হয়। ওর অসুবিধা হয়ে গেছে, কিন্তু তাও ঠিক আছে, এটা যদি হয় রাত্রেবেলা যদি এখানে ঠিকঠাক লোক না পাওয়া যায় তখন শোয়ার জন্য একটা অসুবিধা। আর এখনই তো এই মুহূর্ত থেকে আর আয়ার মতো করা সম্ভব না, কারণ তার আয়া রাখার পজিশনও নেই। রাত্রেবেলা একজন শুলো দেখাশোনা করলো সেটা আলাদা, কিন্তু আয়া রাখাটা সম্ভব নয় এই মুহূর্ত থেকে। তো যার জন্য আনা সম্ভব হলো না আর কি। সব জায়গাতেই মানে আমরা ইচ্ছা করলে আমাদের কমপ্লেক্স এনেও রাখতে পারতাম আমাদের গার্ডেন ফ্ল্যাটে, কিন্তু ওই একটাই প্রবলেম, একা থাকতে পারবে না, সব সময় তখন একটা লোকের প্রয়োজন হবে, এবং লোকের সাথেও যে সেই নিজের মতো করে কথা বলা সেটা তো হবে না। আশেপাশের প্রতিবেশী থাকলে বা মানুষের সাথে এতদিন মানে থেকে অভ্যস্ত যাদের সাথে কথা বলা বা কমন কথাবার্তা থাকে সেগুলোও ব্যাপার থাকে, তো সেগুলো সম্ভব নয়। আর তোমরা জানো এই কমপ্লেক্সে নিজে থেকে বেরিয়ে গিয়ে কারোর সাথে কথা বললে বা কেউ এসে ঘরে তোমার দরজা নক করে গল্প করতে আসবে না, বা কেউ কারোকে খবরও রাখবে না, একমাত্র সিকিউরিটিকে তোমাকে সাথে সাথে কল করতে হবে, এবং এই ব্যাপারগুলো আছে। তো সব কিছু চিন্তা করেই শিফট করানোটা আর সম্ভব হলো না। নাহলে আমরা ভেবেছিলাম যে এত দূরে ঝড় বৃষ্টি শীত গ্রীষ্ম বর্ষা ওকে গিয়ে সেই কিনে দেওয়া জিনিসপত্র আর করা সব মেনটেন করাটা খুবই চাপের হয়ে যায়। ওনার হয়তো অসুবিধা হয় না, কিন্তু অসুবিধা ওর হয়, অসুবিধা আমাদের হয়, চিন্তা হয়। এত ঝড় বৃষ্টি বলো, এই আষাঢ় শ্রাবণ মাসে ভালো বৃষ্টি হচ্ছে, তার মধ্যে যেতেই হবে, তো সেই প্রবলেমগুলো তো থেকেই যায়। তো তার জন্য আমরা চিন্তা করেছিলাম যে কাছাকাছি নিয়ে আসলে, বিশেষ করে এই জায়গাটা হলে তো খুবই সুবিধা হতো। বটতলাতে ও অফিসে থেকে আসার পথেও নেমে বটতলাতে দেখাশোনা করে চলে যেতে পারতো, কিন্তু ওই প্রবলেম, মানে কারোর সাথে কথা বলতে পারবে না, একা নিজের মতো করে থাকতে হবে। আমরা যেমন সব জায়গাতে থেকে অভ্যস্ত হয়ে গেছি, নিজের মতো করে ফ্ল্যাটে একাও দিনের পর দিন কাটিয়ে দিতে পারবো, আবার 5টা লোক দেখলে তাদের সাথে কথা বলেও কাটিয়ে দিতে পারবো। মানে সব রকম সিচুয়েশনের সাথে আমরা খাপ খাইয়ে গেছি, তার কারণ একাও দিনের পর দিন আমেরিকাতে নিজের মতো করে থাকতে হয়েছে, বাচ্চা নিয়ে সারাদিন চুপচাপ, চারিদিকে বড় অফিসে গেছে, কেউ লোক নেই কোনো, ওই মোবাইল নিয়ে নাহলে ল্যাপটপ নিয়ে সময় কাটিয়ে দিয়েছে। কিন্তু আগেকার মানুষরা সেটা পারবে না, তো তারা ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রাম এসব থেকে অনেক দূরে, এসব বোঝেও না, এসব ইয়েও পারেও না। তো সেই সব মানুষের একা থাকাটা খুব চাপের, এবং আমরা যে সবসময় সময় দিতে পারবো সেটাও নয়। আমরা নিজেরাই প্রচণ্ড ব্যস্ত থাকি। মানে ধরো আমার প্রয়াগ থেকে সঙ্গমে আমি ফ্ল্যাটেই আসি হয়তো 15 দিন অন্তর 20 দিন অন্তর, আসাই হয় না। সুমিতের ইচ্ছা নেই, তাই জন্য ফ্ল্যাটটা রেখে দেওয়া আর কি, কিছু করার নেই, যে ভাড়া দিতে ইচ্ছা নেই বলে, নাহলে ফ্ল্যাটটা ওই পড়ে পড়েই থাকবে, কিছু করার নেই।
তো যাই হোক, একবার আমার মনেও হয় যে ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিলে তখন ভাড়াটিয়া যদি সেরকম না হয়, ফ্ল্যাটটা যদি নষ্ট করে দেয়, তখন সেটাতে থাকতেও আর ইচ্ছা করবে না। তার থেকে থাকুক, পড়ে আছে থাকুক, কোনো অসুবিধা নেই। একটা ইনভেস্টমেন্ট তো বলে, তাছাড়া আছে থাকুক, এটাই ভালো। কিন্তু যাওয়া কোথায় হয়? যাওয়াই তো হয় না, সময়ই পাই না। ছেলের এত পড়াশোনার চাপ, প্রজেক্টের চাপ, নিজের সংসার, সব কিছু মিলিয়ে কিছুতেই হয়ে ওঠে না আর কি। মানে পাশের থেকে যে পাশে যাব সেটাও সম্ভব হয় না, এতটাই ব্যস্ত। তারপর নিজে এক সময় ক্লান্তও হয়ে যায়, কিচ্ছু ভালো লাগে না, তখন মনে হয় চুপচাপ বিছানায় শুয়ে থাকি। এটাই তখন আর মনে হয় না যে এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটে গিয়ে ঘুরে বেড়াই বা সঙ্গমে পড়ি, আমি গিয়ে একটু ঘুরে আসি, মনেও হয় না। তো জানি না কখন বৃষ্টি কমবে, ফালতু আটকে গেলাম। আজকে একটু ব্যাংকে যাওয়ার খুব দরকার ছিল, সেটা কি হবে? আমার ছেলেটাও ঘরে ওদিকে একা ম্যাথ করছে, বৃষ্টি হচ্ছে বলে ওকে বললাম তুই ম্যাথ কর, স্নান টান করিয়ে আসলাম, বললাম তুই ম্যাথ কর, আমরা চলে এসে তারপর আজকে আমরা একটু বাইরে কোথাও খাবো, এই চিন্তা করলাম। কিন্তু সবই তো বৃষ্টি ম্যাচাকার করে দিল। আজ যিনি ভাড়াটিয়া থাকবেন এখানে আসবেন, আজকে দেখতে আসার কথা, তারও কোনো খবর নেই। বুঝতে পারছি না কি হবে। সমস্যা নেই, আজকে আমার ছুটি আছে। আপনার সময় নষ্ট হচ্ছে কিনা ব্রেন কাজ করে না, সমস্যা নেই, আজকে আমার ছুটি আছে, মানে ওর ছুটি আছে, এটাই হচ্ছে বলেন। এই বাড়িটা দেখো কত ছোট জায়গার ওপরে, জাস্ট এই কয়টুকু ঘরগুলো, দুটো যদি ঘর থাকে এখানে কয়টুকু ঘর হতে পারে বুঝতে পারছো? মানে শ্রীরামপুরে গ্রামে ছোট ছোট বাড়ি প্রচুর আছে, মানে সে পার্টিশনের হোক আর যাই হোক, এই বাড়িটা আমি এইটুকু অংশ দেখাচ্ছি। এটা বসার না হেভি জায়গা, এই বারান্দাটা বসা হেভি জায়গা, মানে এই লোহার এই গ্রিলটাকে বাইরে বের করে দেওয়ার জন্য এই জায়গাটা কিন্তু অনেকটা চ্যাটা, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, অনেকটা মানে চওড়া জায়গাটা। তো ফলে খুব ভালোভাবে এখানে বসে বৃষ্টি এনজয় করা যাবে, স্ন্যাক্স কিছু থাকলে কিছু ভালো হতো, স্ন্যাক্স জাতীয় কিছু থাকলে ভালো হতো। অবশেষে বৃষ্টি থেমেছে, ছেলেকে ফোন করলাম, ছেলে বললো আমি ম্যাথ করছিলাম, ম্যাথ করে নিয়ে একটু খেলছি। আবার বারান্দায় প্রচুর জল এসে গেছিলো, আমি আবার বারান্দা পুছেও দিয়েছি। তো যাই হোক, এখনও যার আসার কথা সে এখনও আসেনি, তো দেখা যাক, এবার বললো আসবে। তো সে চলে গেলে তারপরে আমরা বেরোবো, ব্যাংকে যেতে হবে। সুপারি গাছটা দেখো কত সুপারি হয়েছে, এই দেখো, মানে সুপারির ভারে দুলছে সুপারি গাছটা, একটু হাওয়াতেই মানে এদিক ওদিক দুলছে। আর সুপারি গাছ খুব তাড়াতাড়ি ভাঙে। আমাদের বাড়ির বাগানে যে সুপারি গাছ ছিল অর্ধেকই সব ঝড়ে ঝড়ে ভেঙে ভেঙে পড়ে গেছে। ছোটোর মধ্যে এই ফ্ল্যাটটা খুব সুন্দর। আর মানুষের যত বয়স হয় তখন দেখবে মানুষের বড় জিনিসের থেকে ছোট ছোট জিনিসের প্রতি আকর্ষণ বেশি হয়। মানে ছোট জায়গা হলে তার মানে চলতে ফিরতে সুবিধা হয়। তাই আমি একদিন মানে প্রায়ই সমিতকে বলি যে আমার এত আর সংসারের দায়িত্ব নিতে ভালো লাগছে না, বয়স হয়ে গেলে আমি বরঞ্চ এই ফ্ল্যাটটাতে শিফট হয়ে যাব, আর তোমরা ওখানে থেকো, আর তোমরা অ্যালকবে থেকো, আর আমি এখানে চলে আসব, একদম নিজের মতো থাকবো। মানে কেউ বলার থাকবে না এই করো ওই করো সেই করো, তো একদম নিজের মতো জীবনযাপন করব। কিন্তু ওনাদের কারোরই সেটা নাকি পোষাবে না, না না আমাদের সাথেই থাকতে হবে, না লাস্ট জীবনটা কিন্তু আমি একাই কাটাবো, সেখানে মানে কোনো ঝামেলা থাকবে না, নিজের ইচ্ছা মতো রান্নাও বেশি করব না, নিজের ইচ্ছা মতো দিন কাটাবো। প্রতিদিন নিজের হাতে রান্না খেতে খেতে অন্যের ভালো লাগলেও নিজের ভালো লাগে না, একঘেয়ে লাগে, মনে হয় টেস্টটা একটু চেঞ্জ করার দরকার। তো চেঞ্জ করতে গেলে নয় কোনো অনুষ্ঠান বাড়ি যেতে হবে, আর না হলে রেস্টুরেন্টে। তো আজকে অনেক দিন পর ভাবলাম যে একটু রেস্টুরেন্টে যাব, কিন্তু শ্রীরামপুরের মধ্যে নয়, একটু লং ড্রাইভে। তো এটা হচ্ছে রিসরা থেকে আমরা এখন যাচ্ছি কোন্নগরের দিকে। তো এই রেস্টুরেন্টের খবর সুমিতি আনে, প্রতিদিন অফিস থেকে আসার পথে দেখে একেবারে রাস্তার ওপরেই এই রেস্টুরেন্টটা হয়েছে। তো বললাম আজকে তাহলে নর্মাল কোনো হোটেলে না গিয়ে চলো আজকে ওই রেস্টুরেন্টটাতেই যাই। যদিও এটা খুব বড় সড়ো রেস্টুরেন্ট নয়, দেখেই তোমরা বুঝতে পারবে, একেবারে রাস্তার ওপরেই, জিটি রোডের ওপরেই, কোন্নগর বাটা থেকে ছাড়িয়েই একটুখানি পরেই কিন্তু এই রেস্টুরেন্টটা একেবারে রাস্তার ওপরে। তো দেখতেই পাচ্ছ
এখানে বিরিয়ানি দেওয়া হচ্ছে। এখানে তোমাদের আমি দেখিয়ে দিলাম যে কি কি খাবার পাওয়া যায় এবং তার দামটাও তোমরা এখানে মানে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো বড় করে। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পরের ভিডিও। তখন দেখো চিকেন চাপটা জাস্ট ঢুকেছে, কিন্তু আমরা খাওয়ার সময় পাইনি। মানে আমরা মোটামুটি 1টা থেকে 1:45-2টোর মধ্যে ঢুকে গেছি, তখনও ওদের খাবার আজকে একটু দেরি হয়েছে, কারণ বললো একজন যিনি শেফ তিনি আসেননি, তার শরীর খারাপ। তো যাই হোক, প্রচণ্ড গরম, বিরিয়ানি খাওয়া যাচ্ছে না এরকম আর কি। তো ছেলে বললো আমি নিজের হাতে খেতে পারবো না, তুমিই খাইয়ে দাও। তো যাই হোক, খুবই ভালো লেগেছে আমার বিরিয়ানি, কারণ আমি খুব হালকা ফ্লেভারেরও পছন্দ করি না, আর ভীষণ স্পাইসিও পছন্দ করি না। দুটোর মাঝামাঝি বিরিয়ানিটা হয়েছে, এবং যতজন ছিল সবাই এরমই রিভিউ দিল যে ভালো হয়েছে বিরিয়ানিটা, বেশ ভালো লেগেছে। অনেকের মুখার্জির বিরিয়ানি খুবই পছন্দের, অনেকে আবার বলছে যে ওটা এত হালকা বলে অনেকের পছন্দ হয় না। তো যাই হোক, এটা পুরো ব্যক্তিগত ব্যক্তির উপর নির্ভর করে তার কেমন চয়েস হবে। তো আমার খুবই ভালো লেগেছে, কিন্তু চিকেন চাপটা আমরা পাইনি আর কি, অর্ডার দিয়েছিলাম, কারণ আমরা খাওয়া প্রায় শেষ, তখন এসেছে, তখন আর নিয়ে কি হবে, তার জন্য আর আমরা নিইনি। হালকা একটু কমিয়ে দিলে খুব ভালো খেলে বলো, একটু হালকা স্পাইসি। এটা হচ্ছে আহারে বিরিয়ানি। আহারে বিরিয়ানি হচ্ছে তোমার ওই কোন্নগরে বাটা থেকে এগিয়ে একদম রাস্তার ওপরেই। দাঁড়া না তুই। ছাতা আর হেলমেটটা ধরো। অবশেষে বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে, আজকে নাকি ওয়েদার ভীষণ ভালো, তাই সুমিতবাবুর ইচ্ছা নেই ঘরে একদম থাকার, তাই বললো চলো আজকে একটুখানি বাইক দেখে আসি। যদিও আমাদের বাইকটা ঠিকই আছে, তবুও মাঝে মাঝে একটু তো ডিস্টার্ব করে, যেহেতু প্রায় 15 বছরের বাইক হতে গেল, 14.5 বছর তো বটেই। তো যাই হোক, আমি এসেছি বাইকের দোকানে, এসে আমি চুপচাপ দর্শক হয়ে বসে আছি, যার বাইক দেখা সেই দেখছে আর আমি চুপচাপ বসে আছি। তো অবশেষে আমরা এলাম আমাদের কমপ্লেক্সে, আর এখন আমরা নিচ দিয়ে হাঁটছি দেখো। তো খুবই ভালো লাগে সন্ধেবেলাটা একটু হাঁটতে, আর আমরা 3 জনেই হাঁটছি, তারপরে একটা পাক খেয়েই আমরা ওপরে চলে যাব। আমরা ঘুরে এলাম, এতক্ষণ একটু ঘুরলাম, আজকে সারাদিন ঘোরার মন নিয়েই ছিলাম। সুমিত গাড়ি বুক করলো। না না একদম ওই নিয়ে গেলে লোককে দেখালাম গাড়ি কিনতে এসেছে। আরে গাড়ি কোথায়, বাইক। ওই তো গাড়িও তো হলো, ওটাও তো গাড়ি, 2 হুইলার গাড়ি। 2 হুইলার তো দেখতে করলে না, ফালতু নিয়ে গেলে আমাকে, আর আমি জনগণকে দেখিয়ে দিলাম সুমিত পছন্দ করছে। না না, আমার বুক করার মতো কিছু পরিস্থিতি আসেনি, এমনি টেস্ট ড্রাইভ দিতে গেছিলাম, দেখছিলাম যে কেমন আদৌ কিছু কেনা যায় কিনা। আবার সেই গান ধরেছে গো, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় গান শুনলে, তাই না বল সমৃদ্ধ? সমৃদ্ধ, মাথা যন্ত্রণা করে না?
ডাকের অবস্থা হয়। আমার এই নিচ দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগে, মাঝে মাঝে এসেই কিন্তু এই সন্ধেবেলাটা হাঁটাহাঁটি করি আর কি, নিচটা দিয়ে ভীষণই ভালো লাগে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সারাদিনের ব্লগ দেখে তোমাদের কেমন লাগলো বলো।